আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার ফেসবুকে কলিজার ভাই বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখেন না কেন, ইনশাআল্লাহ অনেক উপকার আসবে। আসুন বিস্তারিত আলোচনা করি। ক্লিকব্যাট কী কারণে আমাদের পেজে আসে অনেকেই জানি না। ক্লিকব্যাট যদি আপনার আইডিতে বা পেজে আসে তাহলে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হয়। যাতে আমাদের ক্লিকব্যাট না আসে সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে মতামত আশা করছি পেশ করবেন। ভিডিওটি দেখলে অবশ্যই আপনার এই সম্পর্কে ধারণা আসবে, আপনার উপকার আসবে আশা করছি। আপনি যখন ফেসবুকে কাজ করবেন বা ফেসবুকে একটা পেজ তৈরি করবেন, ভিডিও আপলোড করবেন, আপনার গ্রামের আশেপাশে বন্ধু বান্ধব তারা কিন্তু কখনো আপনার মঙ্গল চাবে না, ভালো চাবে না, এবং কি আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এটাও কিন্তু তারা কিন্তু আপনাকে করতে দিবে না। তাদের একটা হিংসা থাকবে, কেন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করেন, এটা তাদের মাথা ব্যথা। এটা সর্বদাই তারা সমালোচনা করে, ঘাটে মাঠে যেখানেই পায় তারা আপনাকে নিয়ে সমালোচনা করে। যাতে সমালোচনা না করা হয় সেই বিষয়ে আলোচনা, এবং ক্লিকব্যাট যাতে আপনার আইডিতে ক্লিকব্যাট না আসে। আপনার গ্রামের আশেপাশে বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি আপনার ফেসবুকের লিস্ট থেকে আনফলো করুন এবং একটা ডিলিট করুন। তাতে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি তারা আপনার আইডিতে থাকে বা পেজে লিস্ট থাকে, তারা বারবার প্রতিনিয়ত আপনার আইডিতে প্রবেশ করবে এবং আপনার ভিডিও না দেখে লাইক কমেন্ট করবে। এতে আপনার ক্লিকব্যাট আসে। এই ক্লিকব্যাট আসলে আপনার আইডি অথবা পেজের সমস্যা হয়। তারা কিন্তু আপনাকে ভালোবেসে ভিডিও দেখবে না, না দেখে তারা লাইক অথবা কমেন্ট করে। এতে ক্লিকব্যাট আসে। এই ক্লিকব্যাটের উপায় হলো তাদেরকে আনফ্রেন্ড করা। যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে আনফ্রেন্ড না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পেজে বা আইডিতে সমস্যা হতে পারে। সমস্যার সমাধান করার লক্ষ্য হেঁটো তাদেরকে আনফ্রেন্ড করেন, তাহলে ইনশাল্লাহ আপনার আইডি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তাদের আইডি বা পেজ লিস্ট থেকে যদি নাম ডিলিট না করেন, রিমুভ না করেন, তাহলে কিন্তু তারা প্রতিনিয়ত আপনার আইডিতে প্রবেশ করবে, না দেখে একটা কমেন্ট করবে অথবা লাইক করবে। এটা এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। তাই অবশ্যই সবাইকে বলতেছি, এই ক্লিকব্যাটের হাত থেকে নিজের আইডিকে বা পেজকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই এরকম বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে দূরে থাকুন এবং একটা ডিলিট করে নাম লিস্ট দেখে তাদেরকে ডিলিট করুন। তাহলে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন এবং আপনার পেজ ভালো থাকবে। সমালোচনা থেকে আপনি দূরে থাকবেন। তারা কোনো সময় ধারণা করতে পারবে না আপনি যে পেজে কাজ করতেছেন বা ইনকাম করতেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।